আল্লাহর কোরআন যদি সিনায় ঢুকিয়ে দিতে পারি, সমস্ত অন্যায় থেকে এই কোরআনুল কারীম আপনাকে আমাকে সফটওয়্যারটা বারবার নক করবে, মেসেজ দিবে, বারবার আপনাকে আমাকে ইঙ্গিত করবে। মাঝে মাঝে দেখবেন মোবাইল ফোনের মধ্যে আমার বন্ধুরা এক একটা করে সফটওয়্যার পাওয়া যায়। এই সফটওয়্যারগুলো ইনস্টল করলে কোনো ভাইরাস যদি ভিতরে ঢুকতে চায়, তখন দেখবেন আপনাকে দেখায় দেয়, আপনাকে জানায় দেয় যে আপনার সেটের মধ্যে ভাইরাস ঢুকানো হচ্ছে। অথবা মাঝে মাঝে মেসেজ দিয়ে দেখবেন আপনার কোনো সফটওয়্যারের মধ্যে কেউ লগ ইন করার জন্য চেষ্টা করতেছে। তেমনিভাবে কোরআনুল কারীম যদি আমাদের সিনার মধ্যে থাকে, আমাদেরকে যখন কেউ জাহান্নামের পথে নিয়ে যেতে চাইবে, এই কোরআনুল কারীম সিগন্যাল দিয়ে আপনাকে আমাকে সতর্ক করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা আমার, আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, ভার্সিটির বিরুদ্ধে বলি না। আমার দেশে স্কুল লাগবে, কলেজ লাগবে, ভার্সিটি লাগবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু সবার আগে মুসলমানের সন্তানগুলোকে ঈমানদার হওয়া লাগবে। দয়া করে একটু কথা বলবেন, আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না আগে ঈমানদার? রংপুরে কি বিল্ডিং বাড়ি, পাকা বাড়ি নাই? আগে পাকা বাড়ি বানায় না আগে ইট বানায়? আগে ইট বানায়, তারপরে যার দরকার বিল্ডিং, ব্রিজ, রাস্তা যা বানাবেন সব বানানো যায়। এই জন্য আগে কোরআনের ফারমায়া ঢুকায় আমরা আমাদের সন্তানগুলোকে ঈমানদার বানাবো ইনশাআল্লাহ। আমি আজকে এই বক্তৃতা করার পর আগামী কালও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন না, আমি এটাও জানি কেন আপনি ভর্তি করবেন না। আপনি হিসাব করে দেখছেন, হুজুর যারা হয় ওরা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চুরি করতে পারে না, বেশি টাকা কামাই করতে পারে না। এই জন্য অনেকেই টাকাওয়ালা সন্তান বানানোর জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? টাকা এক জিনিস আর সুখ শান্তি আর এক জিনিস। আপনার ছেলে স্কুলে দিলে টাকাওয়ালা হবে, কিন্তু কোরআনওয়ালাদের চাইতে কোনোদিন শান্তিওয়ালা বেশি হতে পারবে? কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ। কোরআনওয়ালারা বেশি খায়, কোরআনওয়ালারা বেশি ঘুমায়, কোরআনওয়ালারা বেশি সুস্থ থাকে, কোরআনওয়ালারা সন্তান প্রোডাকশনের বেলাতেও এগিয়ে থাকে। কথা বলি ঠিক কিনা? আপনাদের এলাকায় যতগুলো সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, তাদেরকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিম, মুফতি, মুহাদ্দিস তাদেরকে আর এক লাইনে বসান। আলু ভর্তা হোক, খিচুড়ি হোক আর ডাল ভাত হোক, খেতে দিয়া দেখবেন হারামখোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম মুয়াজ্জিমেরা চোখের পলকে 3 প্লেট মেরে দিবে। সুবহানাল্লাহ কন্যা গো। যারা যারা কথা বলছেন না, আপনি কি বেশি করে বিড়ি টেনেছেন? কেন কথা বলছেন না? গীবত করার জন্য, শিকায়েত করার জন্য, পরনিন্দা করার জন্য জবান নয়, এই জবান হলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? ইমামদের সমপরিমাণ সুদখোর, ঘুষখোর কি খেতে পারবে? দেখবেন ইমাম সাহেব খাওয়ার পর মরমর করে পান চাবায় আর আলহামদুলিল্লাহ বলে ঢিকুর তুলে সব পেট খালি হয়ে যায়। হারামখোর হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে মুসরা মুড়ি খুঁজতেছে, গ্যাসের বড়ি রেহবার সার্জেন। ইমামরে যদি বলে হুজুর আম্মা তো পায়েস রান্না করছে, দেখবেন এখানে 3 প্লেট খাওয়ার পর ওখানে আবার হাফ কেজি তোলে। সুবহানাল্লাহ কয় না? আরে বাবা, হারামখোর খেতে চাইলেও তো খেতে পারবে না, উনি হারামখোর রে ভাই। এই জন্য আল্লাহ তার রিজিক উঠায় নিয়েছে, তার জিহ্বায় স্বাদ নাই, তার ডায়াবেটিস ধরে গিয়েছে, ডাক্তার লিখে দিয়েছে ছোট্ট 2টা রুটি অতিরিক্ত খাওয়া যাবে, খেলেও হজম করতে পারবে। আর ইমামের খবর নিয়ে দেখেন চোখের পলকে এখানে তো 3 প্লেট খেলো, আবার হাফ কেজি মিষ্টি বসাইলো, তারপরে আবার রাত্রিবেলা স্বামী আর স্ত্রী এক প্লেটে খেতে বসেছে। বেগম স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। ও হারামখোর ভাইয়েরা, আপনাদের কপালে এগুলোর নাই, এগুলোর নাই। আপনারা পার্কে গিয়ে আকাম কুকাম করেছেন, বিয়ের আগেই যা মজা নেওয়ার নিয়ে ফেলেছেন, বিয়ের পরে আপনাদের ঝগড়া আর সাপ আর বিধির সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? দরদের ভাইয়েরা আমার, এই জন্য সন্তানকে কোরআনওয়ালা বানান। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দিবে। বাংলার জমিনে মামুনুল হক নামক একজন মানুষ আছে, আপনারা কি তারে চেনেন? আজকের মামুনুল হকের একটা ঘটনা ঘটেছে। তার ওস্তাদ সম্ভবত মাহমুদুল হাসান সাহেব, আল্লাহর প্রিয় বান্দা, তাকে স্টেজে পাওয়ার পর আদর করে ছোট করে একটা গালের মধ্যে হয়তো বা আদর করে চড় দিয়েছে। মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে মাঝে মাঝে মানুষ অনেক কিছু করে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ছাত্রের উপরে অনেক জুলুম গিয়েছে,
তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছে, তারপরও তিনি বেঁচে রয়েছে। এত হাজার ষড়যন্ত্রের মধ্যেও তিনি বাঘের মতন হুঙ্কার ছাড়তেছে। একই স্টেজে পাওয়ার পর ওস্তাদ আবেগে আপ্লুত হয়ে তার গালের মধ্যে হালকা করে একটা চড় ছোঁয়ায় দিয়েছে। নেট দুনিয়ার মধ্যে অলরেডি সেইটাকে নিয়ে ঝড় শুরু হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসার অনেকগুলো মুহূর্ত থাকে, ভালোবাসার অনেকগুলো পর্যায়ে থাকে। ছোট্ট নাতি কথা বলতে পারে না, কিন্তু দাদু ওপার থেকে ফোন দিয়ে বলে, বিয়ান আমার নাতিকে একটু কথা বলতে দাও। 2 দিনের বাচ্চা কথা বলতে পারে না, দাদা নাতির কথা বলানোর জন্য বিয়ানকে শিখায় দেয়, একটু সিমটি কাটো। সুবহানাল্লাহ বলবেন না? দাদায় বলে সিমটি কাটো। নাতি যখন সিমটি কাটে, নাতিরে যখন বিয়ান সিমটি কাটে, কান্না শুরু করে। আর ওপার থেকে দাদু মজা নিয়ে বলে, দাদু ভাই কেমন আছো, কেমন আছো, এই তো আসবো, আর কাঁদো না, কেঁদো না। সিমটি দিয়া কাদা, আর ওপার থেকে মহাব্বত আর ভালোবাসায় দাদু ভাই বলে ডাক শুরু করে দেয়। আমার দিলের বিশ্বাস এই চট্টার কারণ ছিল ওই রকমই একটা কারণ। কথা বলুন ঠিক কিনা? দরদের ভাইয়েরা, আমার মামুনুল হকের কত নির্যাতন না তার উপরে গিয়েছে। বেচারির কিডনি 2টা ড্যামেজ হয়ে গিয়েছে, কিন্তু তিনি একজন কোরআনওয়ালা মানুষ। মামুনুল হক যদি আপনাদের পীরগঞ্জে আসে আর কোনো মুসলমানের চার দোকানে বসে, বলুন তো দেখি দোকানদার তো নরমাল করে চা বানাবে? যারা যারা কথা বললেন না, কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? মামুনুল হক যদি আসেন আর দোকানদার যদি চিনতে পারে, সুন্দর করে চা বানাবে। চা খাওয়ানোর কত টাকা নেবে? কি গো ভাই, নেবে? যদি মিষ্টি নিতে চাই 1 কেজির জায়গায় 5 কেজি বেঁধে দিবে, কিন্তু টাকা হাতে নিবে। উল্টা হাতে চুমু খেয়ে দিয়ে আরো 500 টাকা ধরা দিয়ে বললো, হুজুর আমি গরিবের জন্য দোয়া করবেন। আমার কত বড় কপাল রে, এই জামানার বড় ওলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার ঘরে পদার্পণ করেছে। ঠিক কিনা? জিন্দা ওলিদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চলে, আর মরা মানুষদের কবরে গিয়া ফুলের তোড়া দেয় এই জাতি। কথা বলুন ঠিক কিনা? যারা মরে গিয়েছে তাদের কবরে গিয়ে ভণ্ডামি করে, আর যারা হক কথা বলে এরাই তো আল্লাহর ওলি। যারা জালেমের জুলুমকে ভয় করে না, হক কথা যারা বলে তারাই হলো জিন্দা ওলি। কথা বলুন ঠিক কিনা? এই জিন্দা ওলিটা যদি কোনো পানের দোকানে পান খেতে যায়, আর দোকানদার যদি চিনতে পারে এটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, নরমাল করে পান বানায়। কি গো, নরমাল করে পান বানায়। পান খাওয়ার পর তো টাকা নেবে, টাকা নেবে না। রিকশায় যদি পরে চড়ে তিনিও টাকা নেবে না। তার মানে আমার ভাইরা, কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা অঘোষিত বাদশা বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, রাজা বানিয়ে দিয়েছে। যেখানেই যায় সালাম পায়, সম্মান পায়, মর্যাদা পায়। এটা 1 দিন 2 দিনের জন্য নয়, যতদিন বেঁচে আছে ততদিন এই সম্মান আর ইজ্জত দান করেছেন কে? আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে, আমি দেখেছি আমার প্রিয় হযরতকে আহমদ শফি সাহেবকে দেখেছি। আল্লাহ জান্নাতি নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দেখবো না আমিন। আমরা যখন ছিলাম বোর্ডিং এ 10,000 বাচ্চা খাওয়া দাওয়া করতো। একদিনও কালেকশন করার জন্য রাস্তায় বের হওয়া লাগতো না। মানুষ কোরআনওয়ালাদেরকে মহব্বত করে ধোয়ায় ধোয়ায় বয় বয় দিয়ে যেত। আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে ক্লাসে যাওয়ার 10 মিনিট আগে জুতাগুলো সোজা করে দেব, তার জন্য এসে তাকায় দেখি আমি আসার আগে অন্যকে যেন জুতাগুলো বগলে নিয়ে দাঁড়ায় আছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালা হওয়ার কারণে তাদের জুতারও মর্যাদার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আমি গত 3 দিন থেকে কোনোদিন জুতা সোজা করে পায়ে দিতে হয় নাই। আজকে স্টেজে যখন আসবো তখন দেখতেছি হাফেজে কোরআন যারা হেফজ শেষ করছে জুতাগুলো নিয়ে ও ওর রুমাল দিয়ে মুছতেছে। আজকে দেখছি, আমি এখনই দেখছি এখান থেকে বের হওয়া। ওকে ধরে ওর মাথায় হাত দিয়ে একটু তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে এটা দরকার ছিল না, কিন্তু তার ইজ্জত, তার একটা শ্রদ্ধা, তার একটা ভালোবাসা, যে আলেমদেরকে ইজ্জত করলে যদি আল্লাহ আমার ইজ্জতটা বাড়িয়ে দেয়। যেই ভাইটা একজন আলেমের জুতাকে সম্মান করেছে, আল্লাহ যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী তারে বানিয়ে দেয়। বলুন না আমার প্রিয় ভাইয়েরা। ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী একেবারে কারেন্ট ঝালের মতন, বারুদের মতন জ্বলে ওঠে। মানুষটার উপরে কত টর্চার করা হলো, কিন্তু কোরআনের সাথে থাকার কারণে তাদের ইজ্জত বেড়েছে না কমেছে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা,
কোরআনওয়ালাদের ইজ্জত কতটুকু তাকিয়ে দেখুন। একজন কোরআনওয়ালা ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, দেখবেন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। যদি আপনার বাড়িতে আগামীকাল ইমাম সাহেবের খাবার পালি হয়, আজকে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর যদি আপনাদের যে এলাকার হাটবার হয়, সকালবেলা দেখবেন বেগম সাহেবা হাতে একটা ব্যাগ ধরায়া দিয়া পকেটে 2000 ঢুকায়া লম্বা একটা লিস্ট দিয়া বলবে, জলদি বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি। বাজার করতে করতে টাকা শর্ট পড়েছে, ধার করে নিয়ে 35 আইটেম বাজার করেছে। আল্লাহর বান্দি সারাদিন যত্ন করে রান্না করছে। হুজুরের খাবার বলতে কথা, ইমাম সাহেব খাবে, খাবার দুর্বল হলে মান সম্মান চলে যাবে। রান্না করতে করতে 12 আইটেম 14 আইটেম রান্না করে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই, তাহলে বউ তো পাটেল নিয়ে লটর ফটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, সবগুলো খলপ মলত হয়ে যায়। পরবর্তীতে ইমাম সাহেব আর পীরগঞ্জ বাজারে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে, এখন তো ডিজিটাল জামানা, কোনো কিছু অসম্ভব না, 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স পাওয়া যায়। ইমাম সাহেব বলেন, আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 12-14 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে, আপনি 12 তলাটাই বরাদ্দ করতে পারেন। 12 তলা টিফিন বক্স পাঠায়া দিয়েছে, 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায় সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরও বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, আর যাদের খাওয়ার চিন্তা নাই, আজও পর্যন্ত এই কোরআনওয়ালাদেরকে রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? আমাদের মতন যদি একটু হুজুর বানাইতে পারেন। খাবার কাকে বলে, কত প্রকার এবং কি কি। সেদিন খুলনা গিয়েছিলাম, ভর্তার আইটেম দেখতেছি, বা ভর্তার আইটেম বানাইছে 26 প্রকার। শুধু ভর্তার আইটেমটা গুনলাম, বাকি এতগুলো আইটেম করেছে, বসার মতন জায়গা নাই। এতটুকু পেটে তো অত খাবার ধরে না, কিন্তু মানুষের কলিজায় কোরআনওয়ালাদের প্রতি মহব্বত, যে হুজুরকে যদি একটু ইজ্জত করতে পারি, এই ওসিলাই যেন আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাবো, মেয়েকে কোরআনওয়ালা বানাবো। কোরআনওয়ালা যদি বানাইতে পারি, তাদের জীবনের উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? স্কুলে যদি আপনি আপনার সন্তানকে পড়ান, বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সমাজ পড়বে, বিজ্ঞান পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে। এখন মাদ্রাসায় ভর্তি করে দেখবেন, এরাও বাংলা পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, সমাজ পড়ে, বিজ্ঞান পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে। স্কুলে 3 বছর পড়ার পর ক্লাস 4 ভর্তি হয়, মাদ্রাসাতেও 3 বছর পর ক্লাস 4 ভর্তি করা যায়। কিন্তু স্কুলে পড়ার পর জানাজার নামাজ পড়াইতে পারে? কথা বলতে হবে, পারে? সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না। অল্প কয়েকদিন আগে আমাদের নওগাঁ জেলার বদলগাছি একটা থানা আছে, সেখানে একজন শিক্ষক মানুষ তার ছেলেকে বিদেশে পর্যন্ত পিএইচডি করায় নিয়ে এসেছে। এর ফাঁকে বাবা মারা গিয়েছে, ছেলে আসতেছে, বাবা মারা গিয়েছে, বাচ্চা লাশটাকে রেখে দেওয়া হয়েছে। বাবার জানাজার নামাজে দাঁড়ায়া ছেলেটা 2-3 মিনিট ধরে খালি কান্না করতেছে। মানুষজন সান্ত্বনা দিয়ে বলছে, বাবা তুমি বিদেশ থেকে পিএইচডি করে আসলা, তুমি তোমার অনুভূতিটা বলো, তুমি কান্না করছো কেন? ছেলেটা বলছে, ও আব্বা, তুমি দেশের পড়াইলা, গোটা বিশ্বের সবচেয়ে দামি সার্টিফিকেট আমারে পড়াইলা, কিন্তু তোমার জানাজাটা পড়ার মতন আমার শক্তি হলো না, যোগ্যতা হলো না। যেই পড়া দিয়া বাবার জানাজা করা যায় না, আমার মনে হয় এই পড়া আর 1 পয়সা দাম নাই। আমি আগামীকাল আবার মাদ্রাসার মক্তবে ভর্তি হয়ে যাব। এই জন্য শপথ হবে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। আলিফ লাম মিম দিয়ে জীবন শুরু হবে, এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, কোনো প্রবলেম থাকবে না। আগে ইমানদার হবে, তারপরে ডাক্তার মাস্টার হবে। ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানান, ডাক্তার মাঝে মাঝে বাটপার হয়ে যায়, হাসপাতালে রোগ ধরতে পারে না, প্রাইভেট ক্লিনিকে 500 টাকা পেলেই আব্বা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা?
বুঝতে পেরেছে নাপা খেলে ভালো হয়ে যাবে, তারপরে 15টা ঔষধ লেখে। বুঝতে পেরেছে একটা পরীক্ষা দিলেই কাজ হবে, তারপরে 13টা পরীক্ষা দেয়, পার্সেন্টেজ খায়, গরিবের পকেট মারে, রোগী মানুষটার প্রতি আরো জুলুম অত্যাচার নির্যাতন করে। এরকম ডাক্তার নামের বাটপার আমার দেশে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ওই ডাক্তারদের কলিজায় যদি কোরআন থাকতো, বলুন তো আমার ডাক্তার ভাইয়েরা কি এইভাবে আর বাটপারি করতে পারতো? বাংলার জমিনের ভালো ডাক্তারও আছে, আমার কাছে অনেক পরিচিত ডাক্তার আছে, এরা বাটপারি করে না, কিন্তু বেশিরভাগ ডাক্তার এখন বাটপারি করে। কথা বলি ঠিক কিনা? 2 নম্বরে তাকিয়ে দেখুন, অনেক মাস্টার আছেন আমাদের স্যারেরা, স্কুলে গিয়া বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে পাস করতে পারে না, বাড়ির ঘরের কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার খুলে রেখে দিয়েছেন। আধা ঘন্টা লেখাপড়া করলে পাস করে, অত বড় বিল্ডিং এ সারাদিন পড়ার পর পাস করে না, কিন্তু এখানে আধা ঘন্টা পড়লেই পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার সার্ভে চাকরি দিয়েছে, ওই মালগুলো স্কুলে বের করে না, স্কুল থেকে বেতন খায় আর প্রাইভেট বাণিজ্য করার জন্য এখানে সাপ্লাই করে দেয়। যিনি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে তুলে খায়, বলুন তো দেখি স্যারদের ওই টাকাগুলোকে হালাল হতে পারে? আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই? আমি ইঞ্জিনিয়ার চাই, কিন্তু ইঞ্জিনিয়ারটাকে কোরআনওয়ালা ইমামদার ইঞ্জিনিয়ার চাই। আমি মাস্টারও চাই, কিন্তু মাস্টারটাকেও ইমামদার মাস্টার চাই। আমি ডাক্তারও চাই, ডাক্তারটাও ইমামদার ডাক্তার যদি হয়। আমি এমপি চাই, মন্ত্রী চাই, রাষ্ট্রপতি চাই, সবগুলো যদি কোরআনওয়ালা হয়ে যায়, সোনার বাংলা অল্প দিনে সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই যে 2024-এর মহান স্বাধীনতা, আবু সাহিদ যেখানে শুয়ে আছে যে জমিনে, সেই জমিনে দাঁড়িয়ে বলছি প্রিয় ভাইয়েরা, স্বাধীন হওয়ার পর আপনারা অনেকে আনন্দে আছেন, আমি তো আতঙ্কের মধ্যে আছি। আপনারা আনন্দে, কিন্তু আমি তো আতঙ্কে। আপনারা বলতে পারেন কিসের আতঙ্ক? আমার আতঙ্কটা হলো, স্বাধীন তো একবার নয়, এর পূর্বেও তো আমরা বহু স্বাধীন হয়েছি। দেখুন না, স্বৈরাচারের 7 চাচা যখন সব কেড়ে নিয়েছিল, জীবন রক্ত দিয়ে দেশের মানুষ দেশকে স্বাধীন করেছিল। তার আগে পাকিস্তান থেকে স্বাধীন করেছিল, তার আগে 200 বছর ব্রিটিশরা আমাদেরকে চাকর গোলাম বানিয়ে রেখেছিল। আমাদের দেশের মানুষেরা জীবন আর রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীন হলাম 4 বার, স্বাধীনতা থাকে না কেন? স্বাধীনতা টিকে না কেন? স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? যে অন্ধকার থেকে বের হয়ে আসি, আবার সে অন্ধকার আমাদের উপরে চেপে বসে কেন? কারণ হলো এক চোর চলে যায়, আবার আরেকজন চোর ক্ষমতায় বসে যায়। যেই পরিমাণ অন্ধকারে ছিলাম, তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ঠেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আর বাংলাদেশে কোনোদিন রক্ত ঝরবে না, আর বাংলাদেশে কোনোদিন লাশ পড়বে না, আর বাংলাদেশ কোনোদিন স্বাধীন করতে হবে না। বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সেটআপ দেওয়া যায়, আর জাতি কোনোদিন পথ হারাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নেতা যারা বানাবো, নেতাগুলোকেও কি কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? আজকের আলোচনা হলো আমার সেটাই। সুতরাং দরদের ভাইয়েরা, এই কোরআন এটা জান্নাতি একটা নিয়ামত। আপনাদের রংপুরে কি ট্রেনের লাইন আছে? দেখবেন ট্রেনের লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে, ইঞ্জিন সামনে, বগিগুলো পিছনে, সাইকেল পড়ে যায়, কিন্তু ট্রেন এত বড় যান কিন্তু পড়ে না। এটা গুড়গুড় করে করতে 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 ঢাকা পর্যন্ত চলে যায়। এই মাদ্রাসাগুলো হলো জান্নাতের এক একটা করে বগি। এখানে যদি আপনি সম্পৃক্ত থাকতে পারেন, এটা গড়গড় করে আপনাকে দিন শেষে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমারে যদি বলেন মুর্শেদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে শিখেছেন? আমি বলবো আমার হযরতের কাছে হাটহাজারীতে পড়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন কই পড়েছেন, তিনারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন সাহাবীদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন আবু বকর, ওমর অথবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কাছে আমরা পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীজিকে বলেন যদি নবী গো কোথায় পেলেন,
নবী বলেন জাবালে নূরে হেরা গুহার মধ্যে পেয়েছি। আল্লাহর হাবিবকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব আপনি জাবালে নূরে হেরা গুহায় পেয়েছেন, আপনি কোথা থেকে পেলেন? বলেন জিবরিলের কাছে পেয়েছি। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন? বলে আরশ আজিম থেকে গ্রহণ করেছি, পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন কোথায় পেয়েছেন? তারা বলবেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম, সে আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছি। এক মাথার মধ্যে এই তিনজন হাফেজ কোরআন, আর একটা মাথার সংযোগ ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা, আর একটা মাথা মদিনা হইয়া আল্লাহর আরশ আজিম আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়ের, আমার সন্তানগুলোকে আমরা কোরআনওয়ালা বানাবো। এই কোরআনওয়ালারা শুধু এই দুনিয়াতে দামি নয়, এই কোরআনওয়ালারা আখিরাতেও আমার আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই কোরআনওয়ালারা যদি মরে যায়, কোরআনওয়ালাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দেয়। কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যায়, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রংপুরের দরদের ভাইয়ারা, এই তো আপনাদের পাশে কুড়িগ্রাম জেলা ধরলা একটা নদী আছে, সেখানে একটা ব্রিজ আছে। আমরা গত কিছুদিন আগে বন্যার্তদেরকে ত্রাণ দিতে গিয়েছিলাম ওলামায়ে গ্রামের পক্ষ থেকে। আসার সময় শুনলাম যেখানে ঘুঘু মুন্সির কবর আছে, পথ পরিবর্তন করে ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে গেলাম। বিশাল বড় এক মাদ্রাসার মাঝখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুঘু মুন্সি রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন। কবর জিয়ারত করলাম, চোখ দুটো বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলাম। মনে হয় কবরের ভিতর থেকে অথবা ফুল গাছ থেকে যেন জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। কবর জিয়ারত করার পর নদীর কিনারে ব্রিজের ধারে চার দোকানে বসে বসে অপেক্ষায় রইলাম। কোন একজন মুরব্বীকে দেখতে পেলে তার মুখ থেকে ঘুঘু মুন্সির ঘটনাটা শুনবো। একজন বৃদ্ধ মানুষ সামনে হাজির হয়ে গেল। চাচাকে কাছে ডেকে নিয়ে বসালাম, জোর করে চা খাওয়াইলাম। এরপর জিজ্ঞেস করলাম, বাবাজি আমরা তো নির্জগতে জেনেছি ঘুঘু মুন্সির কথা, আপনার মুখ থেকে একটু সরাসরি শুনতে চাই। তিনি আমাদেরকে দোকান থেকে বের করলেন, ব্রিজের উপরে দাঁড় করায় দক্ষিণ পাশে ইশারা দিয়ে তাকায় বললেন, ওই নদীর দক্ষিণ পাশে যেখানে থই থই পানি, ওখানে একটা গ্রাম ছিল, সেখানে মাওলানা বশিরউদ্দিন নামক একজন আল্লাহর বান্দা ছিল। তিনি সর্বনার মুরিদ ছিল। কোরআনুল কারীম সবসময় তার জবান থেকে তেলাওয়াত হতো। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটা নড়াইতেন, ঝোঁকাইতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। আসলে তার নাম মাওলানা বশিরউদ্দিন। মাওলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তিকাল করলেন। নদীর কিনারে কবরস্থানে তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। এই খেলা চলতে চলতে গ্রামটা একসময় পানির নিচে তলিয়ে পড়লো। অল্প কিছুদিন পর কবরস্থানের ভাঙন শুরু হয়ে গেল। রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা কবর ভেঙে গিয়েছে, কিন্তু লাশটা নষ্ট হয় নাই, কাফনের কাপড় বের হয়েছে। পানির মধ্যে কাফনের কাপড়টা ভাসতেছে। গ্রামের লোকজনকে খবর দিলে কবর থেকে লাশটাকে তোলা হলো। মুখের থেকে কাফনের কাপড়টা সরাইয়া দেখা গেল 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনওয়ালার ইজ্জত। আমার দরদের ভাইয়েরা, আপনি আপনার সন্তানকে জ্যাকেট পরিয়েছেন কেন? বলে ঠান্ডা যেন না লাগে, নিউমোনিয়া যেন না হয়। বৃষ্টির দিনে রেইনকোট পরান কেন? ছাতা মাথায় দেওয়ান কেন? বলে বৃষ্টির পানি যেন বডির মধ্যে না পড়ে। যেই বৃষ্টির পানি রেইনকোট পরলে বডিতে ঢুকবে না, আর জ্যাকেট পরলে ঠান্ডা গায়ের মধ্যে লাগবে না। তেমনি কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তানকে কলিজার মধ্যে দিয়ে দিতে পারি, ওটা নাস্তিক বেঈমান মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, জাহান্নামে যাবে না, বাপ মার সাথে খারাপ আচরণ করবে না, ওই মেয়েটা ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না, কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, বাংলার জমিনকে শোষণ করে ফেলবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে চাই। কারা কারা রাজি? আর একটা বারের জন্য দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে উঁচু করেন, উঁচু করেন, দুটো হাত তোলেন, একটু করে নাড়া দেন না। আল্লাহর কোরআনের সাথে ছবি উঠে থাকুক। আল্লাহর কোরআনের সাথে আপনার আমার জন্য এই হাতটা সাক্ষী হয়ে থাকুক। আল্লাহর হাবিব বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল
কালামুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআনের দলিল যদি হয়ে যায় তাহলে আপনার কোনো টেনশন নাই, কোরআন আপনাকে সাথে করে নিয়ে জান্নাত যাবে, কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। আমরা কোরআনের সুপারিশ কি পেতে চাই ইনশাআল্লাহ?